বাংলাদেশের এবারের নির্বাচনের ফলাফলটা কিন্তু বেশ অবাক করার মতো। তো চলুন একটু তলিয়ে দেখা যাক ঠিক কী কারণে এমনটা ঘটল আর এর পেছনের গল্পটাই বা কী। এই যে ২০২৬ সালের নির্বাচনের ম্যাপটা দেখছেন, এখানে একটা অদ্ভুত প্যাটার্ন কিন্তু চোখে পড়ার মতো। জামায়াতে ইসলামীর জেতা আসনগুলো দেখুন, প্রায় সবগুলোই দেশের পশ্চিম সীমান্ত ঘেঁষে একটা লম্বা লাইনের মতো তৈরি করেছে। এটা কিন্তু কোনো কাকতালীয় ব্যাপার না, এর পেছনে নিশ্চয়ই কোনো গভীর কারণ আছে। আজকের এই বিশ্লেষণে আমরা সেই কারণগুলোই একে এক করে খুঁজে বের করার চেষ্টা করব। আমাদের প্রথম সূত্রটা লুকিয়ে আছে বাংলাদেশের ভেতরে নয়, বরং এর ঠিক সীমানায়। সেখানকার মানুষদের জীবনযাত্রা আর রাজনৈতিক চিন্তাভাবনা দেশের বাকি অংশ থেকে অনেকটাই আলাদা। দেখুন, একটা দেশের সীমান্তের কাছাকাছি থাকার বিষয়টা রাজনীতিকে কিভাবে প্রভাবিত করে। এই এলাকাগুলোতে ভারতবিরোধী একটা মনোভাব বেশ শক্তিশালী, আর ঠিক এই কারণেই এখানকার মানুষ জামায়াতে ইসলামীকে তাদের স্বতন্ত্র বাংলাদেশি পরিচয়ের একজন শক্তিশালী রক্ষক হিসেবে দেখেছে। চলুন এবার আমাদের দ্বিতীয় সূত্রের দিকে যাই। এটা বুঝতে হলে আমাদের নির্বাচনী ম্যাপটার উপর আরও কয়েকটা ভিন্ন ধরনের ম্যাপ বসিয়ে দেখতে হবে, তাহলে পুরো ছবিটা পরিষ্কার হবে। আচ্ছা, প্রথমে আমরা নির্বাচনী ফলাফলের ম্যাপটার সাথে দারিদ্র্যের একটা ম্যাপ পাশাপাশি রেখে দেখি। কি দেখতে পাচ্ছি? জামায়াতের জেতা আসনগুলো, মানে ওই হলুদ এলাকাগুলো, আর দেশের সবচেয়ে গরিব এলাকাগুলো। দেখুন কি আশ্চর্যভাবে দুটো ম্যাপ প্রায় মিলে যাচ্ছে। এরপর চলুন পরিবেশগত ঝুঁকির দিকটা দেখি। যখন আমরা নির্বাচনী ফলাফলের সাথে খরাপ্রবণ এলাকাগুলোর ম্যাপ মেলাই, তখনও কিন্তু সেই একই প্যাটার্ন দেখতে পাই। পশ্চিম সীমান্ত বরাবর দুটো ম্যাপেই একটা স্পষ্ট মিল। আর এই ম্যাপগুলো একটা খুব গুরুত্বপূর্ণ তত্ত্বকে সামনে নিয়ে আসে, যার নাম অস্তিত্বের নিরাপত্তা তত্ত্ব। সোজা কথায়, যখন মানুষ দারিদ্র্য বা প্রাকৃতিক দুর্যোগের মতো বিপদের মধ্যে থাকে আর রাষ্ট্র তাদের নিরাপত্তা দিতে পারে না, তখন তারা ধর্মভিত্তিক রাজনৈতিক সমাধানের দিকে ঝুঁকে পড়ে। তো এই যে একটা কঠিন পরিস্থিতি, এর সুযোগটা জামায়াতে ইসলামী কিভাবে নিল? এখান থেকে আমরা আমাদের তৃতীয় এবং সবচেয়ে বাস্তবসম্মত সূত্রটা খুঁজে পাব। ব্যাপারটা হলো, যেখানে রাষ্ট্রীয় সেবা পৌঁছায় না, সেই শূন্যস্থানটা দলটি পূরণ করেছে। তারা বিভিন্ন সামাজিক সেবা দিয়ে মানুষে আস্থা অর্জন করেছে, যা পরে রাজনৈতিক আনুগত্যে পরিণত হয়েছে। তাদের অন্যতম একটা বড় কৌশল হল ইসলামী ক্ষুদ্র ঋণ। এটা গতানুগতিক ঋণ ব্যবস্থা থেকে একদমই আলাদা, কারণ এখানে চড়া সুদের বদলে লোকসানের ঝুঁকিটা প্রতিষ্ঠান আর ঋণগ্রহীতা ভাগাভাগি করে নেয়।